ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে যে এই বরিশাল অঞ্চলের খুবই বিখ্যাত একজন মানুষ যোগেন্দ্রনাথ মণ্ডল, যিনি পাকিস্তানের রাজনীতিবিদ এবং এই অখণ্ড ভারতের মন্ত্রী ছিলেন। আমরা সেই বরিশালের মোস্তারকান্দি আছি। আজকে আমরা সেই বরিশালের যোগেন মণ্ডল, যিনি একসময় বরিশালের যোগেন মণ্ডল নামে বিখ্যাত ছিল, সেই যোগেন মণ্ডলের এলাকায় আছি এবং আমরা তার যে জন্মভিটা সেটা ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। বরিশালের বিএম কলেজ থেকে আইএ এবং বিএ পাশ করেন। 1934 সালে আইন পাশ করেন। পরে 1936 সালে বরিশাল সদর আদালতে আইনজীবী হিসাবে যুক্ত হন। সে সময় হতেই তিনি সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য জনসেবামূলক কাজে যুক্ত হন। একটা প্রত্যন্ত জায়গা, এই প্রত্যন্ত জায়গা থেকে এইরকম একজন রাজনীতিবিদ উঠে আসছে, যে আজকে 2024-এও এই জায়গা সে মাঠ ঘাট বাগান বের হয়ে যেতে হয়। তো সেই রকম একটা জায়গা এখন থেকে আরও 70, 80, 100 বছর আগে যে আরও কত প্রত্যন্ত ছিল, তো যে সেই প্রত্যন্ত জায়গা থেকে এইরকম একজন মানুষ যোগেন্দ্রনাথ মণ্ডল উঠে আসছে, এটা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার। দেখি আমরা তার জন্মভিটায় গিয়ে যে সেখানে কি অবস্থা। অনেকটা খোঁজাখুঁজির পরেই খুব কষ্ট করেই খোঁজ পেতে হলো এক সময়কার অখণ্ড ভারতের মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডলের বাড়ি। আগেই আছিল মিনিস্টার আছিল। হ্যাঁ, যোগেন মিনিস্টার যোগেন মণ্ডলের বাড়ি মানে কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? এইটা দিয়ে এটা দিয়ে এই বাড়ির উপরে দিয়া হ্যাঁ একটা পাকা রাস্তা আছে। হ্যাঁ, কোনায় যাইয়া দেখো একটা কাঠের ব্রিজ, এইটা দিয়ে পারাইলেই দক্ষিণ পাড়। মোটামুটি 1 কিলো হবে নাকি? না 1 কিলো হবে। এক সময়কার প্রভাবশালী রাজনীতিবিদের বাড়ির সামনে কাঠের ব্রিজ, তাও খুবই ভাঙা এবং জরাজীর্ণ অবস্থা। বাড়িতে ঢুকতেই কথা হয় যোগেন্দ্রনাথ মণ্ডলের বংশধরের সাথে। 1937 সালের নির্বাচনে তিনি প্রথম নিম্ন শ্রেণীর মানুষের একমাত্র প্রতিনিধি ছিলেন অখণ্ড ভারতে। প্রায় 56 বছর আগে মারা যাওয়া যোগেন মণ্ডল কি বাংলাদেশের আজ ও আগামীর জন্য কতটা জরুরি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের খানিকটা পেছনে যেতে হবে। পেছনে মানে 71 নয়, আরেকটু পেছনে, 47-এ। 15 আগস্ট 1947 সালে ভারত ভাগ হলে তিনি পাকিস্তানে চলে যান। 47-এর ওই সময় পাকিস্তান সৃষ্টিতে যোগেনের অবদান সবচেয়ে গুরুত্বের সঙ্গে যিনি উপলব্ধি করেছেন তিনি জিন্নাহ। তাই তিনি যোগেন্দ্রনাথকে নবসৃষ্ট দেশের সংবিধান সভার সাময়িক প্রধান করেছিলেন। পাকিস্তানের প্রথম আইন ও শ্রমমন্ত্রী হন যোগেন মণ্ডল। বর্তমানে তার জন্মভিটার এই বেহাল অবস্থা, এই দশা। দুঃখজনকভাবে 1948 সালের সেপ্টেম্বরে জিন্নার মৃত্যুর পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমলাতন্ত্রের কারণে পাকিস্তানি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগপত্র জমা দেন। যেই ভারত ছেড়ে পাকিস্তানে গিয়েছিলেন, 1950 সালে যোগেন্দ্রনাথ মণ্ডল আবার ভারতে ফিরে আসেন। 64 বছর বয়সে 1968 সালে ভারতের বনগাঁয়ে মারা যান তিনি। পশ্চিমবঙ্গের বন্য হিন্দুদের বিবেচনায় যোগেনের কারণেই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশ। বর্তমানে স্থানীয়দের উদ্যোগে যোগেন্দ্রনাথ মণ্ডলের নামে একটা স্মৃতি পাঠাগার তৈরি করা আছে। অনুষ্ঠান এখন সময় 29 জানুয়ারি 29। তাহলে তো 2-3 মাস হয়েছে মনে হয়। হ্যাঁ, মোটামুটি অনেক বড় করে। হ্যাঁ, এই তো উপজেলা চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল। যোগেনের স্মৃতি বিজড়িত তার এই জন্মভিটায় শুধুমাত্র তার স্মৃতিচিহ্ন বিজড়িত এই ঘাট
ঘাটের অংশ বিশেষটুকু রয়েছে এবং এই আঙিনাটা রয়েছে যেখানে যোগেন এক সময় তার অনেক স্মৃতি রয়েছে এখানে, এবং এই ভিটাটা অবশিষ্ট আছে এখন শুধুমাত্র যোগেন্দ্রনাথ মণ্ডলের। আমেরিকার শ্রম মন্ত্রণালয় ও জনপ্রশাসন বিভাগের মূল্যায়ন সভায় বক্তৃতা রাখেন। ছবিতে ফজলুর রহমান ও খাজা নাজিমুদ্দিনের পাশে বসা যোগেন্দ্রনাথ মণ্ডল। অখণ্ড পাকিস্তানের শাসনতান্ত্রিক প্রথম সভার সভাপতি ছিলেন। নিখিল ভারতের তফসিলি জাতির ফেডারেশনের ওয়ার্কিং কমিটির কর্মীবৃন্দদের মাঝে যোগেন্দ্রনাথরা কখনো মরে না, এরা বেঁচে থাকে মানুষের চিন্তায় চেতনায়। কোনো না কোনো সময় এদের আদর্শ একটা সময় নিপীড়িত মানুষের বুক চিরে যখন হাহাকার বের হবে, তখন তাদের আদর্শগুলো ধীরে ধীরে উন্মোচিত হবে, মানুষের কাছে আবার কোনো না কোনো সময় গ্রহণযোগ্য হয়ে আসবে।